ঢাকার কিছু আইসিইউতে একটি সুপারবাগ ছড়াচ্ছে। এটি ব্যাকটেরিয়া নয়, এটি একটি ঔষধ প্রতিরোধী ছত্রাক। নাম তার ক্যান্ডিডা অরিস। আইসিজিডিডিআবি বলছে সমস্যা শুধু নবজাতক ইউনিটে সীমিত নয়, এখন অন্য গুরুতর অসুস্থ আইসিইউ রোগীরাও ঝুঁকিতে। গবেষণায় ৩৭২ জন আইসিইউ রোগী ছিল। সময় ছিল আগস্ট ২০২১ থেকে সেপ্টেম্বর ২০২২। ঢাকার একটি সরকারি ও একটি বেসরকারি তৃতীয় স্তরের হাসপাতালে কাজটি হয়েছে। এই ছত্রাক অনেক সময় ত্বকে থাকে, কোনো লক্ষণও নাও থাকতে পারে, কিন্তু কিছু রোগীর ক্ষেত্রে এটি রক্তে ঢুকে মারাত্মক সংক্রমণ করতে পারে। গবেষণায় প্রায় ৭% রোগীর শরীরে কোনো না কোনো সময়ে সি অরিস পাওয়া গেছে, আর যাদের শরীরে পাওয়া গেছে তাদের 1/3 বেশি আইসিইউতে থাকার সময়ই আক্রান্ত হয়েছে। মানে হাসপাতালেই ছড়ানোর প্রমাণ মিলছে। সরকারি হাসপাতালে ঝুঁকি বেশি দেখা গেছে। সরকারিতে আইসিইউতে চলাকালীন আক্রান্ত প্রায় 13%, বেসরকারিতে প্রায় 4%। এটি বিপজ্জনক কারণ অনেক স্ট্রেইন সাধারণ অ্যান্টিফাঙ্গালে কাজ করে না। সিডিসি, সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল, এটিকে স্বাস্থ্যসেবা কেন্দ্র সম্পর্কিত গুরুতর হুমকি বলে। গবেষণা বলছে হাত ধোয়া খুব কড়া করতে হবে, রুম আর যন্ত্রপাতি নিয়মিত ভালোভাবে পরিষ্কার করতে হবে। ঝুঁকিপূর্ণ ইউনিটে স্ক্রিনিং করলে গ্রাহক বাহক রোগী দ্রুত ধরা পড়বে এবং অ্যান্টিফাঙ্গাল ওষুধ ব্যবহার করতে হবে খুব সতর্কভাবে।